আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আসুন আজকের ব্লগটা আরম্ভ করা যাক। আজকে আর রবিবার, আমি শুয়েছিলাম একটু। আমার মেয়ে আজকে রান্নার জোগাড় করে নিয়েছে, তাই আমি ভালো করে দেখাতে পারিনি। যেটা আমি রেডি করছি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে গোশটা কিমা করে নিয়েছি, করে নিয়েছি, কি বলে রে, গোশটাকে গ্রেট করে নিয়েছি। টিকিয়া করবো বলে, কোপ্তা করবো বলে। আর এতে আদা রসুন দিয়ে দিচ্ছি। আমি আগে আদা রসুন একবার দিয়ে দিয়েছি, তাও একটু দিয়ে দিচ্ছি আদা রসুন। এর মধ্যে হলুদ, এই যে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আজকের রেসিপি আমার মেয়ে করছে, আমি খালি একটু জোগাড় করে দিচ্ছি। আজ রবিবার, ওর ছুটি আছে, ওই রান্না করছে। ও বললো আমি আজকে রান্না করবো। আমি বলি কর, ভালোই হলো, আমি তো সারা সপ্তাহ করি। এতে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা রসুন, এই নুন, একটু নুন দিয়ে একটু মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এটাকে গোল গোল করে ভেজে নেবো। ভেজে নিয়ে সেটাকে কারি রান্না করব। বেসন দিয়ে, একটু বেসন দিয়ে ভেজে নুন হয়ে যাবে না? হ্যাঁ, ঠিকই আছে। এই তো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। একটু বেসন দিয়ে দিলাম। যা যা পড়ে গেল। ওহো, আজকে কি হয়েছে কি জানি, সব খালি হাত থেকে পড়ে যাচ্ছে। আমার শাশুড়ি বলতে হাত থেকে পড়ে গেলে কেউ কুটুম আসে, কে আসবে? আমাকেই তো কোথাও চলে যেতে মন যাচ্ছে, মনে হচ্ছে সেদিন গিয়ে কোথাও রেস্ট নিয়ে আসি। সারা সপ্তাহ খালি কাজ 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 কাজ। ওই জন্য আমি আজকে শুয়ে পড়েছিলাম, 12টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে আমার মেয়ে উঠে দেখছি সব করে নিয়েছে, রান্না বান্না সব। আমি এইবারে এই তরকারি এইটার জোগাড় করে দিয়ে গিয়ে গোসল করবো। এরকম করে গোল গোল করে নিতে হবে, এরকম করে গোল গোল করে ভেজে নেব। আমি রেডি করে দিচ্ছি, আমার মেয়ে ওখানে কারিটা করেছে, আমি দেখিয়ে দিচ্ছি। গোল করে তৈরি করে নিচ্ছে, এগুলো একেবারে ভেজে নেওয়া হবে। ভেজে নিয়ে রান্না হবে। আমার মেয়ে কি রান্না করেছে দেখি, আসুন আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। দেখি সব কি রান্না করলি। এই তো এখানে দেখতে পাচ্ছি হাঁড়ি বসানো আছে। এখানে এই যে কোপ্তাগুলো দেবে হাঁড়ির মধ্যে, আলুগুলো সিদ্ধ করে, আলুগুলো রান্না করে নিচ্ছে, ওর মধ্যে দিয়ে দেবে। আমি বলেছিলাম বিনা আলু করতে, ও আবার আলু চাপিয়ে দিয়েছে। আজকে আমার আলু খাওয়ার মুড নেই। এখানে কি রান্না করে, কি দিচ্ছিস আলুর তরকারিতে বলে দে, বল কি করে তরকারিটা চাপিয়েছিস। আমি বলতে পারবো না, বলো। তার মধ্যে আদা রসুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্ল্যাক পেপার সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আলুটা দিয়ে কষে নিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এবার এর মধ্যে কোফতাগুলো ভেজে দিয়ে দেবো। আর এখানে বাংলায় কি বলে, সব মশলা মাখিয়ে রেখে দিয়েছি। তার আগে করেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে আর কাজু বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করেছে। করে সেটাকে মুরগির মাংস দিয়েছে, দিয়ে হলুদ, লঙ্কা, ধনে, জিরে, গরম মশলা, কেওড়া জল আর টক দই সব দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে সেই সকাল থেকে। এবার এখন রান্না করবে চিকেনের জল। রান্না দিন থেকে একটু নুন দিয়ে ফেটে নিচ্ছে। আর এই দেখুন, কাজ করে না, একদিন রান্না করতে এসে যে হাত থেকে কেটে কি অবস্থা করেছে। আমি সারাদিন রাত উনুনের কাছে থাকি, আমার এরকম কিচ্ছু হয় না, একদিন এসে হাত পাত কেটে কি অবস্থা। এবারে কোপ্তাগুলোকে ডিমের মধ্যে চুপিয়ে নিচ্ছে, নিয়ে এই যে ফ্রাই প্যানে দিয়ে দিল। ফ্রাই প্যানটা গরম হয়ে ওতে তেল দিয়েছে, তেলটা গরম হওয়ার পর এগুলো দিয়ে দিচ্ছে। আর একটু তেল দিতে পারতিস তো।
এই ফ্রাই প্যানে তবে তেল অল্প তেলেতে হয়ে যায়, ননস্টিকি আছে তো। হয়ে গেছে, এই তো এগুলো দিয়ে দিয়েছি কোপ্তাগুলো। কোপ্তাগুলোকে এবারে উল্টে দিই। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম করে একটা একটা করে উল্টে দিতে হবে। এক পিসটা হয়ে গেছে, এবার আর এক পিসটা করে দিতে হবে। এই খুন্তিটা দিয়ে এই ননস্টিকের এইটাই করতে নেই, কিন্তু কি করব, আমি ওই কাঠের খুন্তিটাই পারি না একদম। কাঠের খুন্তিটা আমি পারি না, আমার মেয়েরা রাগ করে। এরকম করে করে আগের বারে আর একটা ফ্রাই প্যান আমি খারাপ করে দিয়েছি। এই তো হয়ে গেল উল্টানো। এবারে কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। আমি বলছি কি এইটা ওর মধ্যে ঢেলে দে, তাহলে ভালো হবে। তেলটা একটু বের করে নে। কোপ্তাগুলোর মধ্যে দেওয়া হয়ে গেছে, এটাকে নেড়ে চেড়েও নিয়েছি। এবার নাবিয়ে দেবো। মধ্যে এবার আমি তেলটা দিয়ে দেবো। এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে এটাকে 5 সেকেন্ডের মতো নেড়ে এতে চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে 2 মিনিটের মতো এমনি ছেড়ে দেবো, তারপর এটা নাড়বো। আমরা করছি রায়তা, এর মধ্যে দিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে এটাকে মিক্সিতে, আর দুটো ফাঁক রসুন দিয়েছি, দিয়ে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। এটাকে বলে রায়তা, ভাত দিয়ে খাওয়া হবে। কি হয়ে গেছে। অনেক পাতলা হয়ে গেল রে। আমি তোমাকে বললাম, আমি একটু পানি দিয়ে দিয়েছি তো ওই জন্য দেখুন না, ঠিকই আছে। দেখি খেয়ে কিরকম হয়েছে। মজা হয়েছে, মজা হয়েছে। একটু নুন দিয়ে দে। অল্প করে আঁচে দিয়ে রেখে দিয়েছি। এবার খুলে দেখবো তরকারিটা হয়েছে কি হয়নি। আই গেস হয়ে যাবে। দেখো কত সুন্দর এর মধ্যে তেলটা বেরিয়েছে, দেখছো? আর কত স্পঞ্জি অ্যান্ড সফট হয়েছে, দেখো স্পঞ্জি অ্যান্ড সফট পুরো। এবার আমরা এটা নামিয়ে নেব। হয়ে গেছে রান্না কোপ্তা আলু, আর এই যে মুরগি রেজালা আর চিকেন রেজালা আর রায়তা। খেয়ে দেখি কিরকম হয়েছে।
আমার কাছে রাইসটা খুবই ভালো লেগেছে, করার সময় আমি খেয়ে দেখেছি। রাইসটা এরকম করে দেখবেন, এর মধ্যে একটু পুদিনা পাতা থাকলে আরও ভালো হতো। একটু পুদিনা পাতা থাকলে দেবেন, আমাদের পুদিনা পাতা ছিল না। চিকেনটা পারফেক্ট কুক হয়েছে, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। কোপটা একটু নিয়ে দেখি। কোপটাটাও খুব ভালো রান্না হয়েছে, আজকে রবিবারের জমজমাট খাবার। জিনিস অর্ডার দিয়েছি, দেখি বাক্সটা খুলে কিরকম দিয়ে গেছে। আমার তো বাক্স দেখি পছন্দ হয়নি, দেখি কিরকম দিয়ে গেছে। এই রিটার্ন পলিসি আছে? আমি যা জিনিস অর্ডার দিয়েছি সেরকম না এটা। বাক্সটা দেখে মনে হচ্ছে, বাক্সটা খুলে দেখি কি অবস্থা। যদি ভালো হয় তো খুবই ভালো, কোনোদিনও এরকম হয় না, কিন্তু এইবারে আমার পছন্দ হয়নি। বাক্সটা দেখেই পছন্দ হয়নি। বাবা দেখি কিরকম, কি ছোট দিয়ে গেছে। আমি এত বড় ফোনে ভেবেছি এত বড় সাইজ হবে, কইটুকুনি দিয়েছে। বাবা আমার একদম পছন্দ হয়নি, কি হবে? রিটার্ন পলিসি আছে কি দেখ। দাম তো ভালোই নিয়েছে, কিন্তু জিনিস দিয়ে গেছে একটুখানিতে কি হবে? হ্যাঁ আমি ফোনেতে ভেবেছি বড়, ফোনেতে ভেবেছি বড় সাইজ, এই দুটো মিলিয়ে আমি ভেবেছি একটা সাইজ। আমি ফোনেতে তো এরকমই দেখিয়েছে, আর দিয়ে গেছে একটুখানি। এই কি অবস্থা? ফিটিং করে একবার দেখি। কোনো দিনও এরকম হয় না, যা অর্ডার দিই ভালো ভালো দিয়ে যায়। আজকে ভালো ভালো দিয়ে যায়নি, আজকে একটা পছন্দ হয়নি। এখন জুড়ে জাড়ে দিয়েছি, এরকম হয়েছে, ছোট সাইজ। ফোনেতে দেখিয়েছে বড়, আর দিয়েছে একটুখানি। এতে কি রাখবো জানি না, কি রাখবো দেখা যাক। কিছু রাখি, যদি রাখবো নাহলে ফেরত দেবো। রিটার্ন পলিসি আছে কি দেখ।